চাঁদপুরে চলে আসছি। আমি এখন চাঁদপুরের মোহনা, চাঁদপুরের সবচেয়ে সুন্দর জায়গা এটা, এবং চাঁদপুরের পর্যটন এলাকা বলতে এটাকেই বোঝানো হয়। সবাই এখানে আসে। এখানকার সবচেয়ে ভালো বিষয়টা হলো বাতাস। সারা দেশে প্রচণ্ড গরম, কিন্তু এই চাঁদপুরের এই জায়গাটা হলো সবচেয়ে ঠান্ডা, এবং নদীর মোহনার কারণে পুরো জায়গাটাই অন্যরকম। এবং প্রচুর নৌকায় করে মানুষ যাইতেছে, দেখেন লঞ্চে ট্রলারে করে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাইতেছে, ওই পাশে ট্রলার যাইতেছে বড় বড়। আপনাদেরকে আরও কিছু দেখাবো। এখানে চাঁদপুরের মোহনার সবচেয়ে সেন্টারে এখন চলে আসছি। আমরা ঢুকছি, এখন সেন্টারে আছি, যে জায়গাটাতে আমরা ইতিহাসে প্রচুর লঞ্চ আছে, যেগুলো লঞ্চ এই জায়গাটাতে পদ্মা মেঘনার যে সেন্টার যে জায়গায় মিলছে এই জায়গাতে চলে আসছি। এবং এই জায়গায় প্রচুর লঞ্চ এর আগে আমাদের ডুবে গেছে। সেই জায়গাটা দেখেন, এই যে এই জায়গাটা দেখেন, পানির যদিও ক্যামেরাতে পানি অনেক বোঝা যায় না, কিন্তু প্রচুর সার্কেল হইতে আছে, পানি মুভ করতেছে। দুইটা নদীর পানি যখন মুভ করে, এই যে এই জায়গাটাতে দেখেন প্রচুর সার্কেল আছে এখানে। এই জায়গাটা সবসময় অ্যাভয়েড করে লঞ্চ, কারণ এই জায়গাটাতে যে পরিমাণ পানির সার্কেল হয়, একটা গোল করে পানি মুভ করে, যার কারণে যত বড়ই লঞ্চ হোক ট্রলার হোক আস্তে খাইয়ে ফেলে, নিচে ডেবে যায়। বড় বড় লঞ্চ আসতেছে এবং প্রচুর মানুষ এখানে। আমরা নৌকায় উঠছি, নৌকা ভাড়া করছি 150 টাকা করে। বের হবো, হাঁটতে যাবো। আধা ঘন্টার জন্য নৌকা নিছি, আধা ঘন্টা হইলো 150 টাকা। প্রচুর ট্রলার, এটা তো পুরাতন বাজার আর কি। বিশাল স্রোত নদীতে, অনেক স্রোত, এবং আমরা এখনো নৌকা নিয়ে আসি। এই ঘাটটা হইলো ইলিশের মাছ ঘাট। চলে আসলাম এখন হরিণাঘাট, এবং এটা চাঁদপুরের অন্যতম একটা দেখার জায়গা। এখান থেকে ফেরি ছাড়ে, এই যে এখানে ফেরি আছে, এটা বেসিক্যালি শরীয়তপুর যাবে, শরীয়তপুরের ফেরি। ইলিশ মাছের ধরার নৌকা, এই যে এখানে প্রচুর ইলিশ মাছের ধরার নৌকা। আমরা একবারে গ্রামে চলে আসি হরিণাঘাটের এই দিক দিয়ে। এখানে দেখেন হরিণাঘাটের ফেরি, এখানে অনেক বড় ফেরি, এবং এটা হলো বেসিক্যালি ওয়েটিং করতেছে। তাজা ইলিশ মাছ আমরা হরিণাঘাট, আমরা লাইটিং করি, লাইট ক্যামেরা অ্যাকশন রেডি। হরিণাঘাটের তাজা ইলিশ। সবাইকে বিদায় জানাচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আপনারা সাবস্ক্রিপশন করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন।